আজ ৩ এপ্রিল ২০১৯। আজকে ফ্রান্সের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর পড়ছি আমি মোহাম্মদ ইমাম হোসেন। ফ্রান্সে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আজ ফ্রান্সের বিএফএম-টিভি এর একটি রিপোর্টে বলা হয়, ফ্রান্সে প্রতি ১ লাখ মানুষের মধ্যে প্রায় ৭ জনই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেখানে ব্রিটেনে প্রতি ১ লাখ মানুষে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় প্রায় ৪ জন। ইতালি এবং স্পেনে মারা যায় ৫ জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ১ লাখ মানুষে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ১১ জন। তবে গত বছরের চেয়ে চলতি বছরে ফ্রান্সে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুর হার ১৭.৫% বেড়েছে বলেও রিপোর্টে প্রকাশ করা হয়। পরের খবরটি আমার হাতে আছে। ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ায় যদি নো ডিল ব্রেক্সিট পথ অবলম্বন করে তবে তার জন্যে ফ্রান্সও তৈরি। সেক্ষেত্রে ফ্রান্স নো ডিল ব্রেক্সিটের পরপরই ফ্রান্সে বসবাসরত ব্রিটেনের নাগরিকরা নতুন প্রক্রিয়ায় আসবেন। ফ্রান্স সরকার এসব ব্রিটিশ নাগরিকদেরকে ফ্রান্সে থাকার কারণ জানতে চাইবে। যদি তারা যথাযথ কারণ বা উপযুক্ততা দেখাতে ব্যর্থ হয় তবে তাদের ব্যাপারে কি করা হবে তার একটি খসড়া, সরকারি খসড়া ফ্রান্স প্রস্তুত করে রেখেছে। তবে সব কিছু নির্ভর করছে ব্রিটেনের ব্রেক্সিট প্রক্রিয়ার উপর। এদিকে ফ্রান্সে বসবাসরত ব্রিটেনের বিপুল সংখ্যক ব্রিটিশ নাগরিক দুশ্চিন্তায় রয়েছে। তৃতীয় খবরটি আমার হাতে আছে, তা হচ্ছে ফ্রান্সের অভিবাসীদের নিয়ে কাজ করা প্রায় ২০টি সংস্থা ও গ্রুপ আজকে ফ্রান্সের অভিবাসীদের দাবি দাওয়া আদায়ে আগামী ৯ এপ্রিল ধর্মঘট ডাকার কয়েক ঘন্টার মধ্যেই ফ্রান্স সরকার নমনীয় হয়েছে এবং তারা অভিবাসীদের জন্য প্যারিস ১৮ এরিয়ার এসএনসিএফ এর পুরনো বিল্ডিংটিতে অভিবাসীদের বাসস্থান হিসেবে দ্রুত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আজ ফ্রান্স সরকার। এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসের সিটি কর্পোরেশনের মেয়র আনা হিদালগো জানিয়েছেন যে প্যারিস উত্তরের যেই দুরবস্থায় অভিবাসীরা আছে তাদের দেখতে এবং সরকারকে এইসব অভিবাসীদের সমস্যা লাঘবে দ্রুত কাজ করতে প্রতি সপ্তাহে তিনি সেই প্যারিসের উত্তরে যাবেন এবং সমবেদনা জানাবেন অভিবাসীদের। চতুর্থ খবরটি আমার হাতে আছে। ফ্রান্সের প্যারিসের দক্ষিণ পূর্বে বাল দি মার্ন এরিয়ায় গতকাল একটি বড় মাদক চালান জব্দ করেছে ফ্রান্স পুলিশ। এই মাদক চালানে গাঁজা ছিল ১০ কেজি, ভাং ছিল ৭০ কেজি, কোকেন ছিল ১২৯ কেজি এবং এই মাদক চোরা কারবারিদেরকে গতকাল ও আজ মোট ৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ফ্রান্স পুলিশ এবং তাদের কাছ থেকে মোট নগদ ১৫,৮১০ ইউরো উদ্ধার করতে সক্ষম হয় ফ্রান্স পুলিশ। সর্বশেষ খবরটি আমার হাতে আছে। ফ্রান্সের প্যারিস শহরের ছবিতে দেখানো এইসব স্কুটার যদি সাইড ওয়াকের বা হাঁটা পথ দিয়ে চলে তাহলে এখন থেকে ১৩৫ ইউরো জরিমানা করা হবে এবং যদি রাস্তা এবড়ে থেবড়ে করে এইসব স্কুটার রাখা হয় এখন থেকে ৩৫ ইউরো জরিমানা করা হওয়ার বিধান সর্বসম্মতক্রমে প্যারিস সিটি কর্পোরেশনের কাউন্সিল সভায় আজ পাশ হয়েছে বলে জানিয়েছে বিএফএম টিভি। সবাইকে ধন্যবাদ খবর শোনার জন্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট।